ওয়েলকাম ভিউয়ার্স ইন মাই চ্যানেল জ্ঞান ফর এক্সেলেন্স। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন। আজকে আমি বর্ধমান ইউনিভার্সিটি যে কোর্স স্ট্রাকচারটা ফর ফার্স্ট সেমিস্টার ওইটা আমি ডিসকাস করব, যেটা বোথ 3 ইয়ার্স যেটা ডিগ্রি করছেন তাদেরও জন্য আর 4 ইয়ার্স অনার্স করছেন তেনারও জন্য এগুলো ইম্পর্টেন্ট। এইটা আমি যেটা ডিসকাস করব কোর্স স্ট্রাকচারটা ওইটা NEP 202 এর অ্যাকর্ডিং হবে। চলো দেরি না করে ডিসকাস করা যাক। টোটাল তোমাদের ফার্স্ট সেমিস্টারে কটা পেপার পড়তে হবে? টোটাল ফার্স্ট সেমিস্টারে 6টা পেপার পড়তে হবে। তার মধ্যে 3টে ডিসক্রিপটিভ পেপার থাকবে আর 3টে MCQ বেসড পেপার হবে। এবার চলো দেখছি কি ডিসক্রিপটিভ পেপার কী থাকবে আর তার সঙ্গে মার্কস ডিভিশনগুলো কী হবে। মেজর পেপার যেটা তোমরা মেজর সাবজেক্টে চয়েস করেছো ওইটা মেজর পেপার। তার ফার্স্ট পেপার যেটা কোর সাবজেক্ট হবে টোটাল 75 মার্কসে থাকবে, তার থিওরি 60 আর ইন্টারনাল 15 মার্কসে হবে। এবার চলো কোশ্চেন প্যাটার্নটা দেখে নিচ্ছি। 2 মার্কসে 10টি কোশ্চেন, 5 মার্কসে 4টি কোশ্চেন আর 10 মার্কসে 2টি কোশ্চেন আপনাদেরকে করতে হবে। তার সঙ্গে মেজর পেপারের সঙ্গে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স বলে আর একটি পেপার থাকবে, তার টোটাল মার্কস 50, থিওরি 40, ইন্টারনাল 10। এবার চলো দেখি মার্কস ডিস্ট্রিবিউশনটা কত। 2 মার্কসের 5টি কোশ্চেন করতে হবে, 5 মার্কসের 2টি কোশ্চেন আর 10 মার্কসেও 2টি কোশ্চেন করতে হবে। এবার আমরা দেখি কি মাইনর পেপার কি থাকবে। মাইনর পেপার যেটা ফর্ম ফিল আপ করার সময় আপনারা চয়েস করেছেন ওইটাই মাইনর পেপারে হিসাবে এখানে ধরা যাবে। এর টোটাল মার্কস 75 থাকবে, থিওরি হবে 60, ইন্টারনাল 15 মার্কসে। কোশ্চেন প্যাটার্ন 2 মার্কসের 10টি কোশ্চেন, 5 মার্কসের 4টি কোশ্চেন, 10 মার্কসের 2টি কোশ্চেন আপনাদেরকে অ্যাটেম্প্ট করতে হবে ফর মাইনর পেপার। এবার চলো দেখি যে MCQ বেসড পেপারগুলো ওইগুলোর মার্কস ডিস্ট্রিবিউশন বা ওইগুলোতে কী সিলেক্ট করতে পারবেন আপনারা। MDC যেটাকে IDSU বলা যায়, মানে মাল্টিডিসিপ্লিনারি বা ইন্টারডিসিপ্লিনারি কোর্সের জন্য আপনাদেরকে একটা সাবজেক্ট চয়েস করতে হবে। তার টোটাল মার্কস কত হবে? 50, থিওরি 40 মার্কস আর ইন্টারনাল 10 মার্কসই হবে। এবার মাল্টিডিসিপ্লিনারি বা IDC এর জন্য একটা লিস্ট প্রোভাইড করা যায়, ওর মধ্যে আপনাদেরকে একটা চয়েস করতে হবে কি আমরা নিব কলেজ অ্যাডমিশন ভেরিফিকেশনের পর। এবার যদি সাপোজ আপনারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে ধরেছেন, মানে অনার্স করছেন বা ডিগ্রি করছেন কোনো সাবজেক্ট থেকে, তাইলে আপনাদেরকে সায়েন্স বা কমার্স ফিল্ড থেকে IDC MDC চয়েস করতে হবে। এবার অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স যেটা আপনারা ল্যাঙ্গুয়েজ পেপার পড়েছেন স্কুলে, ওইটাকে অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স দিয়ে ধরতে হবে। তার টোটাল মার্কস কত হবে? 50, থিওরি 40 আর ইন্টারনাল 10 মার্কসে। সাপোজ আপনারা ল্যাঙ্গুয়েজ পেপার মানে বাংলা বা হিন্দি, সংস্থালি, উর্দু, অ্যারাবিক এইগুলো এইখানে অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট হিসাবে চয়েস করতে হবে আপনাদেরকে। এবার ভ্যালু অ্যাডেড কোর্সে কি এনভায়রনমেন্টাল সায়েন্স বা এনভায়রনমেন্টাল এডুকেশন আপনাদেরকে নিতে হবে। যারা আর্টস ব্যাকগ্রাউন্ড বা কমার্স ব্যাকগ্রাউন্ড তাদের এনভায়রনমেন্টাল সায়েন্স থাকবে, আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তাদের এনভায়রনমেন্টাল এডুকেশন থাকবে। টোটাল মার্কস কত? টোটাল মার্কস হবে 100 অ্যান্ড থিওরি যেটা MCQ বেস ওইটা 80 আর ইন্টারনাল 20 মার্কসে। চলো একটা কুইজ রিভিশন বা কুইক সামারি দেখে নিই কি কটা পেপার পড়তে হবে। টোটাল 6টি পেপার পড়তে হবে, তার মধ্যে ডিসক্রিপটিভ পেপার 3টি থাকলো আর MCQ পেপারও এখানে 3টি থাকবে। এবার ইন্টারনাল অ্যাসাইনমেন্টটা কম্পালসারি ফর অল পেপার। যদি আপনারা পরীক্ষা মানে মেন পরীক্ষা দিতে গিয়েছেন আর যদি ইন্টারনাল আপনাদের কমপ্লিট না থাকে তার আগে, তাইলে আপনাদের ওই সেমিস্টারের জন্য ব্যাক বা সাপ্লি পেতে পারেন। এবার আমি সেম যেটা এখানে ইংলিশে এক্সপ্লেন করেছি ওইটার নিচে আমি বেঙ্গলিতে এক্সপ্লেন করে দিয়েছি। এই ছবিটা আমি নিজের ইউটিউব কমিউনিটি পোস্টে আমি পোস্ট করে রাখবো, আপনারা ওইখান থেকে নিতে পারেন। আশা করছি আপনাদেরকে ভিডিওটা পছন্দ এসেছে। লাইক শেয়ার কমেন্ট করা না ভুলুন, আর আমাকে কমেন্টে অবশ্যই বলুন কি আপনাদের বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে কি অনার্স বা কি ডিগ্রি কোর্স করছেন আর আপনাদের কিসের সিলেবাসের আপডেট চাই। থ্যাংকস ফর ওয়াচিং।